এই বুঝো কথা সদ্য না করতে ভালো করে ধরে রে। সুইটি, আমি অফিসে চলে যাচ্ছি। আর বাবাকে তো দেখছি না, বাবা কোথায়? আরে তুমি অফিসে যাও, বাবা বাথরুমে গোসল করতে ঢুকছে। আচ্ছা ঠিক আছে। এই, বাবার চিল্লানোর আওয়াজ শোনা যাচ্ছে। এই, বাবা চিল্লাচ্ছে কেন? কি সমস্যা? আরে বাবা বাথরুমে ঢুকছে তো গোসল করতে, মনে হয় চালা পোকা দেখছে তো এই জন্য চেঁচামেচি করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, বাবাকে আমি ভালো করে দেখে রাখবো। এই বুঝে, এই তুই তোর ছেলেকে চিল্লায় শুনাইতেছস না? অন্তর ছেলে তো বাহিরে গেছে, দেখবো তোকে কে হন উদ্ধার করে। কি ব্যাপার? আমার রুম থেকে বাবার গলার আওয়াজ, পরপর দুইবার এই আওয়াজটা পাইলাম। একবার রুম থেকে বাইরে হওয়ার সময় সেম আওয়াজটা এখনো আবারও পাইলাম। তার মানে তো এখানে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে। তাছাড়া বাবা জানি সকালবেলা কি বলতে চাইছিল, কিন্তু সময়ের কারণে আমি শুনতে পারি নাই। নিশ্চয়ই কোনো না কোনো একটা সমস্যা তো অবশ্যই হয়েছে। দেখি আমি কি হয়েছে, যাই। বৌমা, তোমরা আমার সাথে কেন এমন করতেছেন বৌমা? চুপ কর বুঝে, এই তোর সাথে এমন করবো না, তে কি করব? তুই আমাদের কথা রাজি হয়ে যায়, তাহলে তো তুই বেঁচে যাস। বল রাজি কিনা? বৌমা, তোমরা আমাকে যতই কষ্ট দাও আর যতই মারো, তারপরে তোমাদের প্রস্তাবে আমি রাজি নাই। আমার ছেলেটাকে বাসায় আসতে দাও, আমার ছেলেকে সব কিছু বলে দেবো। এই বুঝে, এই তুই কি কইলি? তোর ছেলেরে সবকিছু বলে দিবি? তোর যে এত মায়ের মারি, তারপরও তোর কোনো কিছু হয় না। তোর তো কই মাসের রাত তোরে দাঁড়া, তোর আজকে এমন অবস্থা করবো তুই কল্পনা করতে পারবি না। ধর ধর করে ধর, এই ছাড় তো ছাড়। বৌমা, আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন আর কেন মারতেছেন বৌমা? তাহলে তুই রাজি হয়ে যা, তাহলে তো তোকে আর কষ্ট দেই না আমরা। না বৌমা, তুমি যতই যা কিছু করো, আমার সম্পত্তি তোমাকে লিখে দেব না। কারণ আমি যদি তোমাকে সম্পত্তি লিখে দিই, তাহলে আমার ছেলেকে ঠকে তুমি আর তোমার ভাই এখান থেকে চলে যাবে। না বৌমা, আমি বাচ্চা থাকতে এই কাজ আমি করতে পারবো না। কিরে বুঝে, তুই বাচ্চা থাকলে তো তুই বাবা উঠেন উঠেন উঠেন। এই, কি করছো তুমি আমার বাবার সাথে? বাবার সাথে আমি কিছু করি নাই তো। বাবা বাথরুমে গোসল করতেছিল, তেলা পোকা দেখে ভয় পাইছে, তাই বাবার এই জায়গায় নিয়ে আসি। মিথ্যা কথা বলছিস তুই আমার সাথে, তাই না? বাবাকে তোরা দুইজন ভাই বোন মিলে আমার বাবাকে নির্মম অত্যাচার করতেছস। আর কি বলতেছস? টয়লেটের ভিতরে তেলা পোকার নড়াচড়া করে দেখে আমার বাবা এরকম করতেছে, তাই না? তুই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছিস। তুই কি মনে করস আমি কোনো কিছুই বুঝি না? আমার বাবাকে মারতে মারতে তোরা ফ্লোরের ভিতর ফেলে দিয়েছিস, আর সেইখান থেকে আবারও মিথ্যা কথা বলছিস, তাই না? তোরা আমার বাবার সাথে কেন এরকম করতেছিস? সম্পত্তির লোভে, তাই না? তোদেরকে আজকে এমন একটা সম্পত্তি দিব যেখানে বৈশাখ সারা জীবন খাইলেও শেষ হবে না। সেটা হবে জেলখানা। এই শুনো, আমাদেরকে পুলিশে দিও না, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। এই তুই তুই এরকম করতে পারলি? তোকে তো আমি অনেক ভালো জানতাম। তোরা দুই ভাই বোন মিলে আমার সম্পত্তি লুপে নেওয়ার জন্যে এই কাজটা করতেছিলি, তাই না? এই কবির, আমি তোকে কিসের অভাব রেখেছিলাম? তোর মোবাইল থেকে শুরু করে তোর পড়াশোনা থেকে শুরু করে সমস্ত খরচ আমি বহন করি, আর তুই কি না আমার বাবার উপরে এরকম অত্যাচার করতে পারলি, তাই না? শুন, তোদের সাথে কথা বলে আমার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। থানায় আমি ফোন দিয়ে দিয়েছি, পুলিশ যতক্ষণ না আসবে তোরা এই ঘরেই আটকা থাকবি। চলো বাবা, চলো আমার সাথে। তোর কারণে আজকে আমি